আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিনতা কুকিং থেকে রান্না করে চলে আসলাম। ঘরোয়া পরিবেশে টমেটো সস তৈরি করে আপনাদের দেখাবো। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি টমেটো সস তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কেজি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু অনেক লাল লাল টুকটুকে টমেটো নিয়ে নিয়েছি। সসটা তৈরি করতে হলে কিন্তু লাল টকটকে টমেটোটা নিতে হবে, তাহলে কিন্তু টমেটোর সসটা দেখতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, তবে এখন কিন্তু টমেটোর সিজন। এই টমেটোর সিজনে আপনারা টমেটো সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। টমেটো এখন আমি কেটে নিব। টমেটো আমি ছোট করে কেটে নিব। টমেটোর মুখের যে অংশটা এটা কেটে ফেলে দিতে হবে। ছোট টুকরো করে কেটে নিলেই তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এক এক করে সবগুলা টমেটো কাটা হয়ে গিয়েছে। একটা প্যানে সব টমেটোগুলো নিয়ে নিয়েছি। পানি ছাড়া টমেটোগুলো আমি সিদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিলাম। একটা ঢাকনাতে আমি ঢেকে দিব। 5-6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব। এই টমেটোটা পানি ছেড়ে দিয়েছে। তো টমেটোটা আমি বেশি সিদ্ধ করব না। বেশি সিদ্ধ করে দিলে টমেটোটা সসটা তৈরি করলে ফ্যাকাশি কালার হয়ে যায়, অতটা দেখতে ভালো লাগে না। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন পানিটা দিয়ে সিদ্ধ করি নাই। পানিটা দিলে টমেটোটা বেশি জ্বালানো লাগে, টমেটো সসটা ফ্যাকাশি কালার হয়ে যায়, দেখতে অতটা ভালো লাগে না। এই জন্য আমি পানিটা দেইনি, শুধু টমেটোটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। একটা ব্লেন্ডারের জগে আমি টমেটোটা ঢেলে দেব। ঢেলে নেওয়ার পর এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করার পরে একটা চাকতি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিসটা ফেলে দিব। ছেঁকে নেওয়ার পর টমেটোর সসটার কালার এরকম চলে আসছে। এখন আমি রান্না করে নেব টমেটোর সসটা। 1/2 কাপ চিনি দিয়ে দিব। আমি কিন্তু ভর্তি করে চিনি নিয়ে নিয়েছি 1/2 কাপ। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। 1/4 কাপ ভিনেগার দিয়ে দিব। সসটা টক জল মিষ্টি হবে। 2 টেবিল চামচ বার্লি দিয়ে দেব। আমি কর্নফ্লাওয়ারটা দিব না, কর্নফ্লাওয়ারটা দিলে সসটা মাখানোর পরে জমাট বেঁধে যায় এবং পানিও ছেড়ে দেয়। বার্লিটা দিলে একদম দোকানের টমেটো সসের মতনই হয়। বার্লিটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দেব। আমি টমেটো সসের পরে এটা অ্যাড করব। 1 চামচ লবণ দিয়ে দেব। চা চামচের 1 চামচ লবণটা দিয়ে দিয়েছি। 6-7 মিনিট রান্না করার পরে এই যে কিন্তু টমেটোটা হয়ে গিয়েছে। এখন আমি বার্লিটা অ্যাড করব। সবটাই দিয়ে দিয়েছি, পুরোটাই। সসটা রান্না করা হয়ে গিয়েছে। এই যে কালারটাও খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটা নামিয়ে রাখবো সসটাকে।
একটা সসের বোতলে আমি সসটাকে ঢেলে নেব। একটা বেলের সাহায্যে আমি সসটাকে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, টমেটো সসটা ঢেলে দেওয়ার পরে কতটা জুসি লাগতেছে। তো টমেটো সসটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আমার মতন বাসায় টমেটো সসটা তৈরি করে নিতে পারবেন। টমেটো সসটা কিভাবে তৈরি করেছি তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।